মা কি রান্না হবে আজকে? দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। কি কি আছে বলো? কুমড়ো, হুম মোচা, হুম পটল, হুম লাউ শাক, হুম। পেঁয়াজ, বাঁধাকপি। এই বাঁধাকপি বলছি, বাতাবি লেবু। না না বাঁধাকপি। চালের বড়াগুলো আজকে এরকম দু রকম করেছি কেন? বাবার জন্য করেছি। বাবা বলছে চালের বড়া বেশি নরম খেতে চায় না আমাদের বাড়িতে। শক্ত কে খায় মা? হ্যাঁ, শক্ত একটু মচমচ করবে, ওটাকে সবটা সুজি দিয়েছি, অল্প একটু ময়দা ছিল, যেটা মাখা ছিল মাখার মধ্যে সব সুজিটা ঢেলে দিয়ে একটু চিনি দিয়ে বেশি করে করে তারপরে ওটাকে আবার সঙ্গে সঙ্গেই করেছি, ওই জন্য মরমরে হয়েছে। আমার হয়েছে শক্ত হয়েছে। শক্ত শক্ত হয়েছে, আর লাস্টে মুখে দুটো ভাজা সকাল সকাল ফোন দেখছি দেখো না কি আর্ট। আজকে মর্নিংটা একটু অন্যরকম তোমাদের সাথে শুরু করলাম। আশা করছি তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগবে। তো যাই হোক, এখানে ঘরের সমস্ত কাজ আজকে অনেক তাড়াতাড়ি আমি গুছিয়ে ফেলেছি। আজকে আর একই কাজ তোমাদের সাথে আর শেয়ার করতে হলো না, কারণ আজকে আমি অনেকটা তাড়াহুড়োর মধ্যেই আছি এক জায়গায় যাব বলে। এদিকে বৃষ্টিতে তো আকাশ পুরো একদম ঘনিয়ে এসেছে। তো প্রত্যেকটা বছর জন্মাষ্টমীর দিন বৃষ্টি হয়, এটাই তো স্বাভাবিক কথা। তো যাই হোক, এখানে সমস্ত কাজ আমি গুছিয়ে নিয়েছি। এখানে সুবীর কাকু বাবাকে দেখছি যে এক্সারসাইজও করাতে এসেছে। স্নান করে আমি বেরিয়ে এসেছিলাম মায়ের বাড়ির উদ্দেশ্যে। তোমরা এই রাস্তাটা যারা আমার ব্লগ দেখেছো অবশ্যই চেনো। এদিকে না রাস্তাটা এত বাজে যে কি বলবো, ঘরে ঢুকতে না ঢুকতেই আমার বাবার বাড়িতে ঢুকতে না ঢুকতেই এই ছোট্ট ননপটোগুলোর সাথে আমার দেখা হয়ে গেল। তো ঘরে দরজা খুলতেই দেখি বাপি নতুন ফোন পেয়ে সারাদিন মায়ের অভিযোগ হচ্ছে, সারাদিন জানিস তো মনা তোর বাবা খালি গানই শোনে। তো এখানে দেখি মা আমার গোপু সোনাকে একদম রেডি করে ফেলেছে। সত্যি নতুন জামাটা পরেছে, ওকে কি সুন্দর লাগছিল। আর এই দোলনাটাতে বসে যেন ওরই জন্য মনে হচ্ছে দোলনাটা যেন বানানো হয়েছে। তো যাই হোক, এখানে আমি মাকে জিজ্ঞাসা করছিলাম, মা তুমি কি খাবে? মা বলছে আমার কিচ্ছু করা হয়নি। তো আমি ঝটপট করে কটা আলু কেটে ভাবলাম কি একটু মায়ের জন্য আজকে একটু আলু চচ্চড়ি করে দিই, আর একটুখানি ভাবছি হয়তো লুচি করে দিই। ফোড়নটা একটু তেলে দেওয়ার পর যতক্ষণ না একটা সুন্দর একটা স্মেল যতক্ষণ না বেরো ততক্ষণ আমি আলুটা কোনোবারেই দিই না। এখানে ভালো করে ফোড়নটা একটু ভাজা ভাজা যখন হয়ে গেল তখন আমি কি করব বলো তো বন্ধুরা, আলুগুলোকে এর সাথে অ্যাড করে দেবো। আলুগুলোকে বেশ ভালো করে তোমরা একটু ভালো করে ভেজে নেবে কিন্তু শুধু তেলে ভাজবে না, একটু নুন দেবে, নুন অ্যাড করে ভাজবে, দেখবে আলুগুলো অনেকটা মজে যাবে। আর খাবারটা না এই তরকারিটা ভীষণ টেস্টি হয় খেতে। তো যাই হোক, বিয়ের আগে সকালবেলা রান্না ব্রেকফাস্ট হচ্ছে আমাদের বাড়িতে আগে চলতো আলুর তরকারি মুড়ি। আলু খেয়ে খেয়ে বন্ধুরা আমি এতটাই ফুলে গেছিলাম তখন, তোমাদের সাথে আমি একদিন ওই আমি আগে কিরকম দেখতেছিলাম ওইটা শেয়ার করে তোমরা বন্ধুরা হেসে গড়াগড়ি খাবে, আমি এতটাই মোটা ছিলাম। তো ওইদিকে আলুর তরকারি বসানো পুরোপুরি কমপ্লিট। এদিকে আমি ময়দা নিয়ে নিয়েছি এবং ময়দাতে আমি একটু চিনি অ্যাড করব, একটু নুন অ্যাড করব, আর তার সাথে তোমরা অ্যাড করবে হচ্ছে সাদা তেল। উষ্ণ গরম জলে যদি এই আটাটা যদি তোমরা মাখতে পারো, আটা না সরি বন্ধুরা, ময়দাটা যদি তোমরা মাখতে পারো এত সুন্দর খেতে হয়, তুলতুলে পুরো লুচি হয়। তো তোমরা কি করে বুঝবে বলো তো যে সঠিকভাবে ময়াম দেওয়া হয়েছে কিনা? এরকম চিনি নুন আর তেলের পরিমাণটা তোমরা কি করে বুঝবে ঠিক হয়েছে কিনা? আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ভালো করে মিশ্রণটাকে তোমরা এই ময়দাতে মিশিয়ে নেওয়ার পর হাতে করে ডেলা করে করে দেখবে, যদি একদম পারফেক্ট একটা ডেলা যদি হয়ে যায়, যে আমার মতো যদি একটা ডেলা হয়ে যায়, তাহলে তোমরা বুঝতে পারবে যে এই ময়দাতে একদম পারফেক্ট তোমরা ময়াম দিতে পেরেছো। এদিকে আমি আবার বলছি বন্ধুরা, আটা নয় বন্ধুরা, ময়দাটা। তো যাই হোক, ময়দাটাকে আমি ভালো করে এখানে মেখে নিয়েছি, কিন্তু আজকে না আমি একদম গরম জল অ্যাড করতে পারিনি। এই তরকারিটা সাধারণত সাদা হলুদ ছাড়া হয়, কিন্তু আমার মা না হলুদ ছাড়া তরকারি একদমই পছন্দ করে না। আর মায়ের জন্য এটা বানানো বলে পুরোটাই আজকে মায়ের মতো করে বানিয়েছি। আমি এদিকে এসে তরকারি করলাম, মা দেখি এসে কিচ্ছু করেনি, শুধু আজকে গোপালের ওদিকটা ব্যস্ত ছিল। তো আমি আলু কেটে সাদা আলুর তরকারি করেছি, যেটাকে আলুর চচ্চড়ি বলে, কিন্তু একটু হলুদ দিলাম। আর মাকে বললাম যে আমি একটু লুচি করে দিই, তাহলে খাও। ওইদিকে গোপালের এখন আয়োজন আছে, যত দেখবে ওদিকটা একবার দেখে আসো। আজকে ক্যামেরার পেছনে যে মানুষটা আছে তার কথা একবার না বললেই নয়, তাও আমি বলছি, আজকে ক্যামেরাটা ধরে দিচ্ছে আমার বাবা। এটা কি ভাবা যায়?
তো যাই হোক, ওদিকে মা আয়োজন করছে, এদিকে আমার ময়দা মেখে লুচিও প্রায় বেলা ভাজা তোমরা দেখতেই পাচ্ছ করে ফেলছি। তো প্রথমে না 2-3টে লুচি না বন্ধুরা একদমই ফুলছিল না, আমি আবার ভাবছিলাম হায় রে কপাল, কেন লুচিটা ফুলছে না। তো যাই হোক, তেলটা বন্ধুরা ভালো করে আমি গরম না হওয়ার আগেই লুচিটা দিয়ে দিয়েছি, কিন্তু দেখো এইবারের লুচিগুলো বেশ কিন্তু ফুলছে। লুচি ফোলা দেখে আমার যতগুলো লুচি বেলা ছিল ততগুলো আমি ভেজে নিয়েছি, যেগুলো এখনো বেলা হয়নি সেগুলোকেও আমি ভেজে নেবো। এখানে আমার সব লুচি ভাজা হয়ে গেছে, এখানে আমার তরকারিও হয়ে গেছে, এবার খালি মাকে খেতে দেবো। এদিকে আমার গোপু সোনাকে আমার মা সব কিছু সাজিয়ে দিয়ে দিয়েছে, এত সুন্দর লাগছিল না বন্ধুরা, মানে আমার গোপু সোনার থেকে আমার একদম চোখ আজকে সরছিলই না। এই জামাটা যে আমি কি পছন্দ করে ওর জন্য কিনেছি, ফার্স্টে ভাবছিলাম যে লাইট কালার দেবো সোনাইকে, কিন্তু না, ওকে পরে যে কি মিষ্টি লাগছিল কি বলবো। মা এখানে ওকে আরতি না কি বলে বরণ করে নিল। তো যাই হোক, এখানে ওর খাবার দাবার সবই ওর পছন্দ মতো আমি কিনেছি। প্রত্যেক বছর জন্মাষ্টমীতে আমি এই দিনটা উপোসই করে থাকি এবং ওকে না খাইয়ে আমি সত্যি কোনোবারই কিছু খাই না। মা ওকে খাবারটা ভালোভাবে খাইয়ে দেওয়ার পর আমি গেছিলাম ওকে খাওয়াতে, ওকে একটু নিজের হাতে সমস্ত কিছু একটু খাইয়ে দেওয়ার পর যেন আমার এখানে যেন শান্তি হলো। কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে। এদিকে আমার মা খেয়েছে, আমিও খেয়েছি। এবার এদিকে তো দেখলে তোমরা, আমার গোপু সোনাও খেয়ে নিয়েছে। যাই হোক, ঘরগুলো ঠিক নেই দেখে এরমভাবেই পুজো দিতে হলো, কিছু করার নেই। আর এদিকে দেখো যেমন বৃষ্টি হলো, যেমন জলে মানে থই থই ঘর একদম, মানে ওপর থেকে কেউ যদি নাবে না, এইখানে যদি পা পড়ে সে একদম যাবে। আসলে আমাদের ওপরটা তো কমপ্লিট হয়নি। তো যাই হোক, দেখে আসি বাবা কি করছে। হ্যাঁ, আমি এখানে রান্না করছি, তোমার খাটাল কাজ হয়ে গেছে? যা যা, এই যে আমার একদিন মানে সকালবেলা এসে তোমাদেরকে দেখাবো, মানে এইটা হচ্ছে আমাদের স্বর্গ। সত্যি এরা না থাকলে একদমই ভালো লাগে না। এদিকে দেখো পুচুনগুলো খেতে শুরু করে দিয়েছে, কত সবাই এক জায়গায় খায়, মারপিট করে। দেখো এই যে আমার লালুবাবু, এই যে এখানে, এই যে ননপটো এখানে, এইখানটায় কটা ছাগল বাঁধা থাকে, বাবা সাইকেল থাকে, দেখে না। এই দেখো শান্ত এখানে কি করছে। রানী কই? রানী, এই তো রানী। রানীকে তোমাদেরকে অনেকদিন আগেই আমার ব্লগে, তোমাদের মিনি ব্লগে তোমরা দেখতে পাবে, রানীকে দেখিয়েছিলাম। এইটা হচ্ছে শান্তর মেয়ে, মানে এর পুচুন এইটা, আবার এরও পুচুন আছে। এইখানে কোনটা ভাই আমি বলতে পারবো না। তো যাই হোক, কি অবস্থা, এখানটা জলে পুরো ভেসে গেছে। এটা আমাদের তুলসী মঞ্চ, এখানে আমাদের গরু টরু থাকে। আর গরুর খাবার কোথায় থাকে রে? ওইখানে একটা বড় চৌবাচ্চা আছে, এখানে গরুর জল টল থাকে। আর এইখানে থাকে, এই দেখো আমাদের গরুর খাবার থাকে এইখানে, এই ঘরটায়, বুঝলে? কি হয়েছে বাবা? বাবা বলছে যখন শরবত খাওয়াচ্ছিলাম গরুকে তখন গেলি না কেন? চান করতেই হবে? ও যাও, মা খেয়ে নিয়েছে। মা আজকে লুচি কোনোদিনও খায় না, যেহেতু আমি করেছি। ওই যে বলছে তুই কর। আমি যখন এসেছি তখন দেখি মায়ের কিচ্ছু কাজ হয়নি, শুধু গোপালকে তখন খেতে দিচ্ছে। পুজো করতে গেলে হয়, আমি বলেছিলাম যে আমি আসবো, দেখেছো আমার কথার দাম আছে। চলো আমি বাড়ি যাচ্ছি, টাটা। তো যাই হোক, এদিকে মায়ের কাজ পুরো কমপ্লিট। মাকে যা যা করে দেওয়ার কথা মাকে আমি করে দিচ্ছি। আসলে একা হাতে করে তো খুব একটা পেরে ওঠে না। আমার শ্বশুর বাড়িটা যেহেতু খুব কাছে, তাই আমিই করে দিই। চলো এবার বাড়ি যাবো। প্রত্যেক বছর জন্মাষ্টমীতে আমাদের বাড়িতে অনেক বড় করে পুজো হয় বন্ধুরা, কিন্তু এবছরে আমার মা কিছুই করেনি। তার একটাই কারণ, এই বছর আমার দাদু ঠাকুমা মারা গেছেন। তো সেই কারণে আমাদের বাড়িতে বড় করে এক বছর কোনো পুজো আচ্ছা কিছুই হবে না। তো যাই হোক, রাস্তা দিয়ে যাওয়ার সময় এই ফুল গাছগুলো এত ভালো লাগছিল আমার দেখতে, কি বলবো। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রত্যেকবার এই বাড়ির দাদুটা আমাকে ডাকে, খালি বলে ও শুভ্রা ম্যাডাম কেমন আছো। দাদুটা সত্যি খুব ভালো। এবং যখনই আমি রাস্তা দিয়ে যাই, কিছু না কিছু বন্ধুরা আমাকে ওই জানলা থেকে রাস্তার মধ্যে ছুড়ে দেয়, মানে আমার হাতেই ছুড়ে দেয়, খালি বলবে নাও শুভ্রা ক্যাচ লোকো। তো আমার শ্বশুর বাড়ির সামনে এই পুকুরটা না একদম জলে ভর্তি হয়ে গেছে। ওপরে ছাদে গিয়ে দেখি মা সকাল সকাল, তোমরা দেখতে পেলে ওই বাড়ি থেকে এলাম, এসে জামা কাপড়টা ছাড়লাম।
এখানে আমার কিছু নাইটি আছে, এগুলোকে তুলে এখানে দেবো, কারণ আকাশের অবস্থা খুবই খারাপ। তোমরা একবার দেখে নাও। বাবার বাড়িতে যাওয়ার আগে এই জামা কাপড়গুলো আমি মেলে গেছিলাম, কিন্তু এত বৃষ্টি হয়েছে বন্ধুরা, শুকনো জামা কাপড়ও আবার ভিজে গেছে। তাই কি করব, জামা কাপড়গুলোকে তুলতে গিয়ে দেখি এত জল, মানে সে আর বলার মতো না। তাই জামা কাপড়গুলোকে ভালো করে নিংড়ে নিলাম। তো যাই হোক, এখানে আকাশের ওয়েদারটা দেখতে পাচ্ছ, আজকে সারাদিন নাকি শুনলাম বৃষ্টি হবে। তো যাই হোক, জামা কাপড়গুলো তুলে আমি এই সিঁড়ির এই রেলিংটাতে মেলে দিলাম। গরম বন্ধুরা, বাইরে এত বৃষ্টি হচ্ছিল, তাই কি করবো বলো তো, আমি ও বাড়িতে যাওয়ার আগে ঘর দুয়ারে জানলা ফান্না সব দিয়ে গেছিলাম। ঘরের কাজ আজকে অনেক তাড়াতাড়ি করেছিলাম যাতে ওই বাড়িতে যেতে পারি। তো আর তোমরা তো দেখতেই পেলে তখন মায়ের কিছুই হয়নি। আসলে এখন সবটা একা হাতে করে, বাড়ির তো আর শুধু ওইটুকু কাজ থাকে না, যেহেতু আমাদের বাড়িতে গরু ছাগল আছে, ওদের জন্য আলাদা একটা টাইম বার করতে হয়। আর আমাদের গরু মোষের এই ব্যবসাটা আমার মা বাবা দুজনেই দেখে। আগে যখন বিয়ের আগে আমি যখন ছিলাম তখন আমি দেখতাম, এখন তো সেইভাবে তো আর সময় দিতে পারি না। তো যতটা পারি যাওয়ার চেষ্টা করি। তো তোমাদের দাদাভাই তো এখনো বাড়ি আসেনি, দেখলাম ও আসবে, তারপরে দুটো ভাত খাবো, খেয়ে শোবো। আবার বিকালে যাবো, বিকালে একটু গোপালকে একটু গরুকে খেতে দেবো। তো তোমাদেরকে একটা ছোট্ট আমার তরফ থেকে মেসেজ আছে। তো তোমাদের যাদের যাদের বাড়িতে আমি ছোট্ট ননপোটো একটা গোপুসোনা আছে, তা আমি চাই যে তারাও তোমরাও আর কি এইরকমভাবেই সবাই সেলিব্রেট করো, যতই অসুবিধা থাকুক না কেন, তা ওর জন্য কিছু কিছু জিনিস ওকে দিও। তো আজকে সত্যি কথা বলতে গেলে গোপালকে, আমার গোপুসোনাকে খুবই সুন্দর লাগছিল। আর আমি আজ থেকে না, একদম প্রথম থেকে গোপালের জন্য যা পারতাম আর কি আমি নিজের মতো করে কিনতাম। তো যাই হোক, কালকেও যতটা পেরেছি আমি কিনে দেওয়ার ওকে চেষ্টা করেছি। আমার না খুব ভালো লাগে। এখন কি হয় বলো তো, যেহেতু আগের বাবার বাড়িতে যখন থাকতাম তখন গোপালকে পুরোপুরি আমিই দেখতাম, সকালবেলা ওঠা, ওকে খাওয়ানো, স্নান করানো। এখন তো আর ওইটা হয় না। তাও কিছুদিন আগে আমার বাড়িতে একবার এসেছিল ঘুরতে। তো যাই হোক, আজকের দিনটাও ওর সাথে থাকতে পারলাম, এই দেখে আমার নিজেরও খুব ভালো লাগছে। তো চলো, তোমাদের দাদাভাই আসুক, তারপরে দেখা হচ্ছে খাবার টেবিলে। আমি তো ভাত খাবো বলে অপেক্ষা করলাম তোমাদের দাদাভাইয়ের জন্য, কিন্তু ও আমাকে বললো ভাত খাবে না। তাই ওর জন্য ম্যাগি আর ডিমের পোচ আমি বানিয়ে এনেছি। জানি না কি বলবো। বললাম খাবে তো নাকি না, এবার খাবে? হ্যাঁ, যাই হোক, ও খাক, আমি ওদিকের কাজগুলো গিয়ে করে আসি। কি খাচ্ছ? কি দিয়ে খাচ্ছ? এখানে লাউ শাক দিয়ে পোস্ত ছিল, এখানে আলু ভাজা আছে, বেগুন ভাজা। আজকে তো নিরামিষ খাই। যাই হোক, আমি এখানে খেয়ে নিই। তোমরা দেখে অবাক হবে আমি খাটে কেন খাচ্ছি। যখন একটু দেরি হয়ে যায় তখন এইভাবেই খেয়ে নেওয়া ভালো লাগে না। দেরি বলে কটা বাজে এখন? তো যাই হোক, আজকের ব্লগটা আমার এইটুকু পর্যন্ত ছিল। যদি আমার ব্লগ তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, কমেন্ট করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো যাই হোক, আজকে জন্মাষ্টমীটা সবার ভালো কাটুক এই কামনাই।